अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन वरहमतुल लिल आलमीन व शफीउल मुज़नबीन व सिराजुस सालिकीन व मिसबाहुल मुकर्रबीन व खातमुन नबीन सय्यिदना व मौलाना व मुर्शिदना मुहम्मदुन व आला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल अल्लाहु ताला ऐज़न फ़ी शान हबीबिही व माशूक़ी मुख़बिरन व आमिरा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यदना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यदना। बेकसूना चारूं कीजिए नज़्रे करम। ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यदना। हम लोगों के दिल में आरज़ू है यही आखिर निकले दम ये कलमा कहे करे या मोहम्मद मुस्तफा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यदना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनते जमियो खिसालिही
صلوا عليه وآله খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ও আহলে বায়তের স্মরণে আজকের এই আজিম ও শান বরকতপূর্ণ সুন্নি মহাসম্মিলন ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে রয়েছেন আমার মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে আহলে বায়তে রাসূল নবী পরিবারের স্মরণে আজকের এই মাহফিল, নবী পরিবারের সকল আওলাদে পাকের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মরিও না। সুবহানাল্লাহ বলেন না? জীবনে মরণ আছে না নাই? আওয়াজ করে বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল নফসকে প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ये दुनिया मुसाफिर खाना, आज आना कल जाना। এই দুনিয়ার জীবনটা হলো একটা মুসাফিরের জীবন, আজ এসেছি কালকে চলে যাব। ঠিক না বেঠি? কখন যাব কোনো জানা আছে ঠিকানা? টাইম জানা আছে নাকি? কোন জায়গায় মরবেন সেটা কোনো ঠিকানা জানা আছে? কিন্তু মরণ তো আছে, মরণ যে হবে এটা তো ঠিক। তো আল্লাহ বলেন, তোমরা যারা মরবা তোমরা মুসলমান না হয়ে মরিও না। কথাকার জোরে বলেন। মুসলমান কি জিনিস আমরা এখনো সত্যিকার ভাবে বুঝি নাই। একজন মুসলমান তার চরিত্র কি হবে এখনো আমরা মুসলমানেরা সেটা বুঝে উঠতে পারি নাই। আমরা আমাদের কথার দ্বারা কর্মের দ্বারা এমন কতগুলো আমরা আচরণ করি, এটা মুসলমানের খাতার মধ্যে পড়ে না। কথা বুঝছেন না? আল্লাহ হেদায়েত দান করুন। নবী বলেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আমাদের মধ্যে সেই আচরণ নাই। ঠিক না বাড়ি? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। তো আল্লাহ ঈমানদারকে বলতেছেন শুরুতেই, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমরা আসলে সত্যিকার রূপে আল্লাহকে ভয় করি না। আমরা আল্লাহ থেকে অনেক সময় দেখা যায় বন্দাকে ভয় করি বেশি। নাউজুবিল্লাহ বলেন। আমাদের এই চরিত্র যে থাকবে এটা আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন, ফালা তাকশাউন নাসা ওয়াকশাউনি,
তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? অন্য আয়াতে আল্লাহ বলেন ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো যদি মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন না? আমরা গোপনে গোপনে অনেক গুনাহ করি যেন মানুষে না দেখে, আছে না? কিন্তু প্রকাশ্যে গুনাহ করি না, মানুষ দেখবে, মানুষ খারাপ মনে করবে ইত্যাদি ইত্যাদির কারণে আমরা মানুষের চোখের অন্তরালে, চোখের আড়ালে আমরা অনেকে অনেক জঘন্য গুনাহ করি, যেটা শয়তান দেখলো আমাদেরকে শরম পায়। নাউযুবিল্লাহ বলেন না? হ্যাঁ, আমার কোরআনে পাকে আল্লাহ বারবার ঈমানদারকে বলেছেন ইত্তাকুল্লাহ 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 হাইসু ওয়াজাদতুম। তোমরা যেখানেই থাকো আমি আল্লাহকে ভয় করো। নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে একজন ঈমানদারের উপরে ফরজ, এমনি ভাবে একজন ঈমানদারের উপরে আল্লাহকে ভয় করে চলা ফরজ। যেহেতু কোরআনে পাকে আল্লাহ বারবার ঈমানদারকে বলেছেন ইত্তাকুল্লাহ, আমরা যাতে করে সত্যিকার রূপে মুত্তাকি হতে পারি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো একটি মাহে রমাদানের মাসে আমাদের জন্য রোজা ফরজ করেছেন। ঠিক না বেটি? এই গত মাসে আমরা রোজা শেষ করলাম, এখন আমরা অনেকেই 6 রোজা এই শাওয়াল মাসে রাখতেছি, ঠিক না? এই 6 রোজা রাখলে গুনাহ না সওয়াব? জোরে বলেন। একটি বছর রোজা রাখলে যত সওয়াব, এই 6টি রোজা এই মাসে রাখলে তত সওয়াব। তো মাহে রমাদানের রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। কেন করেছেন? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা যাতে করে মুত্তাকি হতে পারি। এখানে অনেকে শ্রোতারা বসা আছেন, জীবনে আমার মনে হয় 40-50 বার 60 বার আছে মাহে রমাদান পেয়েছেন আর রোজা রাখছেন, কিন্তু আমাদের মধ্যে এখনো পরিবর্তন আসে নাই। কি বলেন? জোরে বলেন। যদি পরিবর্তন আসতো, যদি মাহে রমাদানের রোজা যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনার ঈমানদার উপরে ফরজ করেছেন, সেই উদ্দেশ্য মোতাবেক যদি ঈমানদারেরা রোজা ঠিক মতো রাখতো, তাহলে বাংলাদেশের মধ্যে এই শতকরা 99% মুসলমানের মধ্যে অধিকাংশ মুসলমান আল্লাহর ওলি হয়ে যেত। কি হইতো? জোরে বলেন না। ওলি কারা? আল্লাহ বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। নিশ্চয়ই আমার ওলি হলো তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। তো মাহে রমাদানে রোজা রাখতেছি, আমরা এখনো মুত্তাকি হতে পারি নাই। এই রোজা আমাদের কি কাজে আসলো যদি আমরা এই রোজাকে আমরা তাকওয়া হাসিলের মাধ্যমে কাজে না লাগাইতে পারি? আমরা যেই সেই কামারের দোকানের মধ্যে লোহা পোড়ায় আগুনের মধ্যে দিয়ে, আগুনের মধ্যে যখন লাল হয়ে যায়, লোহাটা নরম হয়ে যায়, তারপরে কামারে এটাকে আগুন থেকে বের করে ইচ্ছা মতো এটাকে বাড়ি দেয়, আরেকটি লোহার উপরে রেখে আওয়াজ আসে লোহার থেকে, যেই সেই তুমি দাও বানাও, কুড়াল বানাও, খন্তা বানাও, যাই কিছু বানাও না কেন, আমি লোহা লোয়াই আছি। আর আমরা আমাদের অবস্থাটা, আমাদের চরিত্রটা এমন হয়ে গেছে, মাহে রমাদান তুমি যতই আমাদের জীবনে আসো না কেন, আমরা ওই যে আগে যেরকম আছি এরকমই। জোরে বলে এমন আছে না নাই? আমাদের মধ্যে পরিবর্তন নাই। আমরা মাহে রমাদানে রোজা রাখার পরে যদি আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া হাসিল করতে পারি, তাহলে আমাদের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে এরকম হানাহানি, মারামারি, কাটাকাটি থাকতো না। বাংলাদেশের মানুষ ঘুষ দুর্নীতিতে এইভাবে সয়লাভ হতো না। বাংলাদেশের মানুষগুলো এভাবে সুদের মধ্যে হাবুডুবু খেত না।
জোরে বলেন না। অফিস আদালতের মধ্যে এরকম ঘুষ দুর্নীতি চলতো না। জোরে বলেন। আমরা যখনই দেখি এক একজন নেতারা ক্ষমতায় আসে, বা মাহে রমাদানে রোজা রাখে, ইফতার মাহফিলও দেয় বড় বড় করে, কিন্তু এদের মধ্যে আবার বড় বড় দুর্নীতিবাজ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন না। আমাদেরকে তাকওয়া হাসিল করতে হবে, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। তাকওয়া কাকে বলা হয়? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেই লোকটা মধ্যে তাকওয়া এসে যাবে, সেই লোকটা আল্লাহ ও রাসূলের বিধান মোতাবেক তার জীবনকে তিনি পরিচালিত করবেন। আল্লাহ রাসূলের বিধানের বাইরে সেই ব্যক্তি কখনো চলতে পারে না। জোর বলেন না ঠিক না? তাকওয়া আল্লাহর ভয়। আল্লাহ রাসূল যা আমাদের জন্য নিষেধ করেছেন, সেই নিষেধ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর আল্লাহ রাসূল যা আমাদের জন্য হালাল করেছেন, সেই হালাল পথে আমাদেরকে চলতে হবে। এই চরিত্র যখন একজন মানুষের মধ্যে ফুটে উঠবে, তখনই আমাদের মধ্যে মিথ্যা প্রচার, আমাদের মধ্যে মানুষকে ঠকানো, মানুষের মধ্যে জুলুম অত্যাচার করা, এই চরিত্র যেন আমাদের মধ্যে উঠেছে, এই চরিত্রে আমাদের কাজ করেছে। নাউযুবিল্লাহ বলেন। মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলছেন, সেই ব্যক্তি দুনিয়াতে কোনো ভয় নাই। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছেন, সেই ব্যক্তি মরণে কোনো ভয় নাই, সেই ব্যক্তির কবরের মধ্যে কোনো ভয় নাই, সেই ব্যক্তির হাসরের ময়দানে কোনো ভয় নাই, মিজানে সিরাতে কোনো ভয় নাই। আল্লাহ নিজে সেটা কোরআনের মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, যারা ঈমান আনার পরে মুত্তাকি হয়েছেন। যিনি সমাজের মধ্যে আল্লাহকে ভয় করে চলেন, মুত্তাকি হয়েছেন, সমাজের মানুষ তাকে কোনো দাম দেয় না। আর যেগুলি দুর্নীতিবাজ, যেগুলো দুর্নীতিবাজ আল্লাহকে ভয় করে চলে না, মানুষের হক মেরে খায়, দেশের সম্পদ লুটপাট করে, অত্যাচার করে, সুদ ঘুষ খায়, এই মানুষগুলো কখনো যদি মসজিদের মধ্যে আসে, কোনো সমাজের মধ্যে আসে, তখন সবাই তাকে দাঁড়িয়ে সম্মান করে। আর যে মানুষগুলো সারাক্ষণ মসজিদের মধ্যে থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, ওয়াহিদ নামাজ পড়ে, জিকির আজকার করে, আল্লাহর ইবাদত জীবন কাটায়, এই মানুষগুলো সমাজের মধ্যে কোনো নেই। মনে রাখবেন, যা আল্লাহর নিকটে যার সম্মান, তাকেই সবচেয়ে বেশি সম্মান করতে হবে। আল্লাহর কাছে তার সম্মান, কোন শিল্পপতি বলেন, কোন আপনার এমপি বলেন, মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, তত কিছু পাবেন না দুনিয়ার মধ্যে। আল্লাহর কাছে তার কোনো সম্মান নাই যদি তার মধ্যে তাকওয়া না থাকে। আরেকজন দিনহীন মানুষ, রিকশা হোক, দিন মজুর হোক, সাধারণ মানুষ হোক, সমাজে তার কোনো অর্থ নাই, আপনার টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই, পরামর্শ নাই, কিন্তু তার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, সে যদি মুত্তাকি হয়, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
সে একজন রিকশা হোক, একজন দিনমজুর হোক, একজন ভিখারি হোক, সমাজে তার কোনো বড় অট্টালিকা নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিছুই নাই, কিন্তু তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলেন, আল্লাহ রাসূলের তাবেদারিতে চলেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। আমরা আজকে এই দুনিয়ার মধ্যে শয়তানের লোভে পড়ে আমরা শুধু মানুষ কিভাবে আমাদের সম্মান করবে, মানুষের কাছে কিভাবে আমি অনেক কিছু হবো, নেতা হবো, সেই চিন্তায় আমি সবসময় আমরা চিন্তা থাকি, কিন্তু আমার কাছে সম্মানিত কিভাবে হবো সে চিন্তা আমার মধ্যে নাই। আল্লাহর কাছে সম্মানিত কিভাবে হবো সেই চিন্তা আমাদের মধ্যে নাই। মানুষের কাছে কিভাবে সম্মান পাওয়া যাবে সেই চিন্তা আমাদের মধ্যে। হেদায়েত দান করুন। আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। শুধু মুখে মুখে ভয় করে চলবে না, অন্তরের মধ্যে এবং সাথে সাথে আমাদের মধ্যে ভয় করার বহির প্রকাশ করতে হবে। কবুল করুন। আমি বলেন, আজ দেখুন আমরা বারবার মাহে রমাদানের রোজা রাখি, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমি দেখেন আপনারা কি অবস্থা হচ্ছে। এই দেখুন আমাদের দেশে এখন বাচ্চাদের মধ্যে একটা মহামারীর মতো শেষ হয়ে গেছে। কোনো হাসপাতালের মতো প্রতিদিন বাচ্চারা মারা যাচ্ছে। কি খবর দেখেন, প্রতিদিন মারা যাচ্ছে। এই বাচ্চাদের এই যে এই অবস্থাটা কেন হয়, তার কারণ একটাই, সেটা বলতেছে আমাদের সমাজীরা দেশের মধ্যে যারা চান রাষ্ট্রের দায়িত্ব লোকদেরকে বিনামূল্যে হামের টিকা দেওয়া। আমাদের দেশের মধ্যে 2 বছরই প্রায় 2 বছর দেশের মধ্যে এই যে বিগত সরকার শেখ হাসিনা সরকার বিদায় নেওয়ার পরে সরকার সরকার আসছে, আসার পরে আপনার হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ লুটপাট করছে, কিন্তু বাচ্চাদের জন্য এই ভ্যাকসিন টিকা আনার ব্যবস্থা করলেন না। অথচ আপনারা দেখেন ঈদের জামাতের মধ্যে একেবারে প্রথম সারির মধ্যে নেতারা ঈদের নামাজ পড়ে না, কাতারটা কি পিছনে না সামনে, একেবারে সামনে। সব কাজটা দেখতে দেখতে পারে, এই অবস্থাটা হলো আমাদের সমাজের মধ্যে। মানুষ দেখানোর জন্য একেবারে খুব মনে হয় না আমি আল্লাহওয়ালা, আমি একেবারে মুসল্লি, আমি নামাজি, খুব কিছু, কিন্তু আসলে ভিতর কত শয়তান। এদের দ্বারা মানুষ নিরাপদ না, এদের দ্বারা দেশ নিরাপদ না, মানুষ নিরাপদ না, এমনকি আজকে শিশুরা নিরাপদ না। প্রতিদিন বহু শিশু মারা যাচ্ছে। আমি এটুকুই বলবো আপনাদের কাছে যে আমাদের মধ্যে তাকওয়া আনতে হবে, এবং যার মধ্যে তাকওয়া থাকবে তিনি সত্যিকার ঈমানদার মুসলমান হবেন। এর জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে এবং মুসলমান না হয়ে মরি। খাঁটি ঈমানদার মুসলমান হতে হবে। আর ঈমানদার মুসলমান যদি আমরা হই, তাহলে আমাদের বুখারী শরীফের হাদিস, মুসলমান সেই ব্যক্তি যার হাতের দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ থাকে। এদের দ্বারা যারা আসছে ক্ষমতা, এদের দ্বারা আমাদের নিরাপদ নাই।
এদের কথার দ্বারা নিরাপদ হয়, দেশ মানুষও নিরাপদ। আরেকটি খেয়াল রাখবেন কথা, মুসলমান কি বলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিক। আমাদের মুসলমানের মধ্যে এই জিনিসটা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না? সুযোগ পেলে একজন তার বিপরীত যদি আপনার রাজনীতি করে, সুযোগ পেলে মানে কি মানে মানে কি মানে অত দাবি করে মুসলমান, দাবি করে কি মুসলমান, আওয়াজ করে দাবি করে মুসলমান। মুসলমান তখন আরেকজন মুসলমানকে মারতে পারে না, মুসলমান আরেকজন মুসলমানের উপর পরিবর্তন করতে পারে না, মুসলমান আরেকজন মুসলমানের করতে পারে না, জুলুম অত্যাচার করতে পারে না। কেন? আল্লাহ বলেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ। মুসলমানকে শত্রু মনে করি এবং শত্রু যে তাকে আবার পর্যন্ত হত্যা করে ফেলি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আপনারা বিগত এই সরকারের আমলে দেখছেন যখন হলো এক মহিলা পুলিশ মহিলা কি অত্যাচার করছেন, তার দোষ একটাই, পুলিশ তার ধরে ইচ্ছা মতো পিটাইতেছে, মারতেছে, সে আমার বাচ্চা আছে, সন্তান আছে, তারপরেও এই কথা তার মন করে না, মুসলমানের সন্তানের মন হয় না, তারপরে মহিলাটাকে নির্বিচারে হত্যা হয়েছে। তার পেটে যে বাচ্চাটা ছিল এটা কি অত্যাচার করছে, কি তার উপরে করছে, তাকে হত্যা। আমাদের মুসলমানের এরকম চরিত্র হয়ে গেছে যে মুসলমানের মধ্যে তাকওয়া থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, মাবুদ কোরআনে পাকে বলেন এরা হলো আনাম, তারা হলো চতুষ্পদ জন্তু, মানে বালহুম আদাল, তার থেকে নিকৃষ্ট। মুসলমান এটা কি মুসলমান চরিত্র বলে না? কেন আমরা আরেকজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেব? কেন আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে জুলুম অত্যাচার করব? এটা তো মুসলমানের চরিত্র না। এই জন্য আল্লাহ কোরআনে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে আপনারা ইহুদি নাসারা নির্বিচারে যুগ যুগ ধরে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারছে, বলে না? যুগ যুগ ধরে মুসলমানের সন্তানদেরকে গুলি করে বর্ষণ করে তারা হত্যা করতেছে, পাখির মতো তাদেরকে মারতেছে, বর্ষণ করে মারতেছে। কিন্তু আমাদের দেশে কতগুলি মুসলমান ইহুদিদের দালালের পক্ষ হয়ে ইহুদিদের দালালেরা ইহুদিদের পক্ষ নিয়ে তাদের কথা বলে। এখন ইরান যেমন আমেরিকা এবং ইহুদিদের বিরুদ্ধে যা করতেছে, আমাদের দেশের সালাফি ওয়াহাবিরা ওই ইহুদিদের পক্ষে কথা বলে, বলে না? ইরান তো মুসলমান, তুমি এখন শিয়া সুন্নি বলে তাদেরকে তোমার বেঈমানি করতেছো। এরা যদি একেবারে বেঈমানি হতো তবে সৌদি সরকার ওই বছর ইরানের থেকে লক্ষ লক্ষ হাজিদেরকে হজ করার সুযোগ দেয়, বলে না? ইরানের মুসলমানের প্রতি কালেমা পড়ে না, বলেন না, কেউ পড়ে না। প্রতি বছর যেই সময় এই দেশের মধ্যে ওয়াহাবি সালাফিরা ইরানের বিরুদ্ধে কথা বলে,
মুসলমান নাই, মুসলমান নাই, প্রতি বছর বিশ্ব আপনার প্রতিযোগিতা হতো, আন্তর্জাতিক প্রতিযোগিতা ইরানের হয়। এটা ঢাকা বড় বাইরে সাইনবোর্ড আছে, ইরানের কোরআন প্রতিযোগিতায়, খেলা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তাদের মাদ্রাসার ছাত্র। দেখবেন মেইন রোডের মধ্যে শরীরে আপনাদের এখানে দেখবেন তাদের মাদ্রাসার মধ্যে লেখা আছে অনেক বিভিন্ন দেশ। এই দেশের মধ্যে দেশের মধ্যে প্রতি বছরই আন্তর্জাতিকভাবে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়। সেখানের মধ্যে কোরআনকে ভালোবাসে কি ভালোবাসে খুব সুন্দর সুন্দর তারা হাফেজে কোরআন আছে, সেখানে এত সুন্দর ভাবে কোরআন পড়ে। খারাপ ধারণা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হযরতে ফারুক আযম হযরতে ওসমান এশিয়াদের মধ্যে 22টা 23টা গুরু আছে, একটা গুরু এই ধরনের খারাপ আচরণ। কিন্তু বর্তমানে ইমামিয়া ফরমাতে আছে এটা সে আহলে হাদিসের সমালোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। অনেক পরিবর্তন আছে। যাই হোক, ওরা তো মুসলমান, ওরা আওয়াজ করতে লাগে মুসলমান। একটা জিনিস খেয়াল রাখবেন, বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবের সাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলিমা পড়বে, মুহাম্মদ রাসূলুল্লাহ কলিমা তাইয়্যিব পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দয়ালু আল্লাহ ইরশাদ করেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পড়ো তোমরা সফল হতে পারবে। সুবহানাল্লাহ। আকীদাগত কিছু যদি কারো সাথে মিল থাকে, হ্যাঁ, নবী পাকের শানে মুস্তাকি খাল করে কেউ, তার সাথে কোনো আপোষ নাই। না, নবী পাকের শানে মুস্তাকি করলে তার সাথে কোনো আপোষ নাই। কিন্তু অন্য ব্যাপারে যদি কারোর সাথে কোনো সাহাবায়ে কেরামের সাথে অন্য কোনো সাথে তাদের কোনো মুস্তাকি থাকে, তাহলে এরা ফাসিক, কিন্তু এরা বেঈমান। তাই বলে তাদের বিরোধিতা করে ইহুদিদের পক্ষে কথা বলা, এটা তারাই বলতে পারে যারা ইহুদিদের না। এই দেশে যত সালাফি রয়েছে সবগুলি হলো ইহুদিদের এজেন্ডা, ইহুদিদের দালাল। আমরা দোয়া করি বিশ্বের মধ্যে যেন ইরান ইহুদিদের বিরুদ্ধে জিহাদে কামিয়াব হয়। আল্লাহ তাদেরকে যেন গায়বী সাহায্য দান করে এবং জেরুজালেম বিশেষ করে মুসলমানের প্রথম বাইতুল মুকাদ্দাস ইহুদিদের থেকে উদ্ধার করে মুসলমান সুন্নি মুসলমানদের কাছে আল্লাহ তার ক্ষমতা দিয়ে দেয়। আমি বলি ফিলিস্তিনদের যেন আল্লাহ আজাদি দান করে। আমি পরিশেষে একটু বলবো, আমরা সকলে ঈমান ঠিক থেকে মুত্তাকি হয়ে যাই, আমরা তাকওয়াবান হয়ে যাই, খাঁটি ঈমানদার মুসলমান হয়ে যাই এবং মুসলমানের চরিত্রটাই হবে রাসূল পাকের রঙে রঙিন। আমিন বলেন, আমিন বলেন। আমরা যেন আকীদায়ে আহলে সুন্নাত রেখে আমরা যেন রাসূল পাকের রঙে রঙিন হয়ে আমরা যেন ঈমান মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয়
মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ এই আয়াত বলে আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। যে গুনাহ আছে এই গুনাহ মোচন করতে চাই কি চাই না? আমরা ইমাম রাব্বানী দরবার শরীফের পক্ষ থেকে যে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও সুন্নাহ আলকে নেওয়া হয়, এই বায়াতের মাধ্যমে যা যা ওয়াদা করা হয় এই ওয়াদাগুলো ঠিক রাখলে এই লোকটা পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে এবং তিনি খাঁটি ঈমানদার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিপন্ন করতে পারবে। যেহেতু বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সম্পূর্ণ কোরআন ও সুন্নাহর আলোকে নেওয়া হয়, আল্লাহ নবী যেই জিনিসের উপরে তাকওয়ার বায়াত সাহাবায়ে কেরামের কাছ থেকে নিয়েছেন সেই জিনিস উপরে বায়াত রাসূল নেওয়া হয়। আলহামদুলিল্লাহ। ইমাম রাব্বানী দরবার শরীফ শরীয়ত তরিকত মারফত হাকিকত দরবার শরীফ, সেই আলোকে এই দরবার শরীফে বায়াত নেওয়া হয়। সালিম যেভাবে বায়াত দিতে সেভাবে বায়াত নেওয়া হয়। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনের গুনাহ মোচন করার জন্য, তাকওয়া হাসিল করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হেফাজতে রহমতে থাকার জন্য, 100 শহীদের সওয়াব পাওয়ার জন্য আমরা সকলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি। নামাজের আলোচনায় বসুন। এখন আমরা বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করব। আল্লাহ জান্নাত লাভ করব, মুক্তি হব। আমি বায়াত রাসূল গ্রহণের নিয়তে মেঘার সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর, জীবনের যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম, আমার দ্বীন ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন বলেন। আমার পরে মূল্যবান আলোচনা নিয়ে আসতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা ওসমান গনি ঈসা আলী সাহেব। ওনার আলোচনা শুনবেন। আমি অত্যন্ত অসুস্থতা নিয়ে আপনাদের এখানে এসেছি, খুবই ক্লান্ত। তো যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أكرم الأكرمين اللهم إنك عفو تحب العفو فاعف عنا। آمين বলেন না। اللهم إنك عفو تحب العفو فاعف عنا فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم فاعف عنا يا أكرم الأكرمين اللهم أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين ইয়া রাব্বাল আলামিন। মাওলা মেহেরবান খোদা, আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করো। এই মাহফিলের সওয়াব সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো। সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইতে রাসূল আজওয়াই মুতাহহারা, বিশেষ করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করো। ইয়া রাব্বাল আলামিন। সকল তাবিন, তাবে তাবিন, ইলমে মুজতাহিদিন, গৌস, কুতুব, ওলি, আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করো। গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির আরওয়াহ পাকে কবুল করো। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো। আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতুব জামান সৈয়দ আবিদ শাহ মাদানী রূহ পাকে কবুল করো। আমার জান্নাত বাসিনা আম্মা জানের রূহ পাকে কবুল করো। আমাদের মাঝে যাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি ইন্তেকাল হয়েছে, সকলের আরোহার মাঝে কবুল করুন। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মধ্যে সওয়াব কবুল করুন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন।
খাঁটি ইমানদার মুসলমান হয়ে আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে তোমার গাইবী সাহায্য দান করো, বিশেষ করে ইরানবাসীদেরকে আল্লাহ তোমার গাইবী সাহায্য দান করো। ইহুদিরা সারাদেরকে আল্লাহ নেস্তে নাবুদ করে দাও, ইসরায়েল আমেরিকাকে নেস্তে নাবুদ করে দাও, ফিলিস্তিনিদেরকে আজাদি দান করে দাও। সারা বিশ্বের মুসলমানকে গাইবী সাহায্য দান করে দাও আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের মুসলমানের ঈমান আমল এই সালাফি ওয়াহাবি মওদুদিবাদের থেকে হেফাজত দান করে দাও। সুন্নিয়তের বলবালা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের রিজিক বরকত দাও, ইয়া আল্লাহ বরকত দাও, নেক আমল বরকত দাও। আল্লাহ অনেককে সাথে বিপদে আছে, বিপদ করে দাও আল্লাহ। দুশমনী হেফাজত করো, পাশে ব্যবসাতে বরকত দাও। সকলে নিয়ামত নসিব করো। এসব আবু থেকে হাত থেকে তোমার মায়ের মাটি হিসেবে কবুল করো। তাদের ভাগ্যে সন্তান বিশেষ হয়েছে তাদেরকে বিপদ থেকে হেফাজত করো। আমায় মুস্তারের মধ্যে